নমস্কার। আজ মহাসপ্তমী। আজ আমরা মালদার বাইরে একটা পুজোতে যাচ্ছি, যে পুজোটা কিন্তু 8-10টা পুজোর মতো নয়। এটা একদমই অন্যরকম পুজো। তো চলুন আমাদের সঙ্গে থাকুন। আমি এখন আছি কোতোয়ালি অঞ্চলের নমজোত বলে একটি পাড়া। পুজো হয়। পুজোর মেন উদ্যোক্তা হচ্ছে সৌমিত্রবাবু, সৌমিত্র সরকার। আমরা অনেকে সৌমিত্রবাবুর পুজো বলেই জানি। তো এখানে পুজোটা ঠিক অনেকটা অন্যরকম। পুজো অর্থাৎ পুজো, পুজো অর্থাৎ আড্ডা, গান বাজনা, আবৃত্তি, খাওয়া দাওয়া, সমস্ত রকমের ব্যবস্থা আছে। এরকম একটা জায়গায় এত ভালো পুজো, যেটা আগে বাঙালি বনেদি বাড়িতে হতো বা কিছু পাড়াতে হতো, যেগুলো আজকে দুর্লভ কম্পিটিশনের বাজারে। আজকালকার কম্পিটিশনে কে কত বড় প্যান্ডেল করছে সেটাকেই প্রাধান্য দেওয়া হয়, কিন্তু এখানে পুজোর মধ্যে একটা প্রাণ আছে। তো চলুন ঘুরে দেখি আর খাওয়া দাওয়া করে দেখি। এবারের থিম হচ্ছে দেশ বিদেশের দুর্গা, আত্মজ্যোতির পুজো। এই পুজোটা আগে সর্বমঙ্গল পল্লীতে হতো, 5 বছর হয়েছিল ওখানে। আচ্ছা। তারপরে ওই জায়গা থেকে এখানে ট্রান্সফার হয়েছে 8 বছর ধরে এখানে। এদিকে 5 আর 7 12 13 বছর এটা চলছে। 13তম। আর পুজোতে যে মানে এই যে তোমার যে অংশগ্রহণ করে, পুজোর যে সামগ্রী জোগাড় করে দেওয়া, তারপরে আমাদের এই অঞ্চলের লোক সবাই, মানে আশেপাশের সবাই, পরিবারের লোক প্লাস গ্রামের লোক সবাই মিলে পুজোটা করে। পুজোর থিম যেহেতু দেশ বিদেশের পুজো, সেই জন্য উনি আমাদের কোন শতাব্দীতে কোথায় কোথায় পুজো হতো সেই সমস্ত তথ্যগুলো উনি এখানে খুব সুন্দর করে প্রিন্ট করে সাজিয়ে রেখেছে। এতে আমাদের বুঝতে সুবিধে হয় যে দুর্গাপুজো কত আদি ও কত প্রাচীন। আজকে তো খাওয়া দাওয়ার মেনু তো ভালোই ছিল। এর পরের দিনে কালকে মেনু কি আছে? লুচি, হ্যাঁ, ছোলার ডাল, আচ্ছা, আলু ফুলকপির তরকারি হবে, দুধে হবে, হ্যাঁ, চাটনি হবে, টমেটোর চাটনি। টমেটো চাটনি হবে। সবাই প্রসাদ পাবে। প্রত্যেকেই প্রসাদ পায়, প্রত্যেকেই প্রসাদ পায়, আসলে সবাই প্রসাদ পাবে, প্রত্যেকেই প্রসাদ। মায়ের প্রসাদ সবাই পাবে। ঠিক আছে। এখানে 2,500 লোক খাওয়া দাওয়া। 2,500 লোক আজকে। আজকে মনে হয় 4,000 হবে, কত হয়ে যাচ্ছে? 4,000 পার হয়ে গেছে। ঠিক আছে। আমাদের এটা ঠাকুর মশাই রান্না করে। ঠাকুর মশাইয়ের নাম কি? আমার নাম মিলন দা। ঠাকুর মশাইয়ের টিমে কজন আছে? আমার টিমে আছে মোটামুটি 15 জন মিলে আপনারা রাত দিন পরিশ্রম করছেন। রাতে খাওয়া দাওয়া? কালকে সবজি কেটে রেখেছিলাম, হ্যাঁ। আর ভোর থেকে শুরু করেছি সকাল। আর এত অর্থ কে খরচ করে? আত্মজ্যোতি বলে একটা সংস্থা রয়েছে, আচ্ছা, ওখানে বিভিন্ন জন ডোনেশন করেন। মূলত সৌমিত্র সরকার মহাশয় উনি আমাদের টোটাল ব্যাপারটা দেখেন। সৌমিত্রবাবু কি আছে এখন? আছে। ঠিক আছে। উনি এবং ওনার সঙ্গে যারা, আত্মজ্যোতি বন্ধু বান্ধব আছে, সব মিলে মিশে সব। ঠিক আছে। পরিবেশটা ভীষণ সুন্দর, খুব খোলামেলা, চতুর্দিকে বসার জায়গা এবং খাওয়ার বুফে সিস্টেম, খাওয়া দাওয়া দুই দিকে করেছে যাতে এক জায়গায় প্রচুর চাপ না পড়ে যায়। এই যে হ্যাঁ, এখানে আরেকটি এরকম তথ্যভিত্তিক স্তম্ভ রয়েছে। এখানে এটা সম্ভবত গুজরাটের কোনো দেবীর মূর্তি, 1100 শতকের। তো এরকম তথ্য উনি কয়েক জায়গায় দিয়ে রেখেছেন। তো এবারে চলুন, খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করা যাক। এখানে কী আছে? এখানে আছে আলু ভাজা, ফ্রাইড রাইস আর ভাত। তবে ফ্রাইড রাইস আমি খাই না, তার জন্য আমি ভাতটাই বেছে নিলাম। এছাড়াও আছে ডাল আর মিক্সড পনির এবং সঙ্গে আছে আলুর দম। আর শেষ পাতে রয়েছে হচ্ছে আপনার চাটনি আর পায়েস। সৌমিত্র সরকার একজন সমাজসেবী এবং পেশায় উনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এছাড়াও অনেক পরিচয় আছে, সেগুলো হয়তো ওনার অনুমতি ছাড়া আমার বলা ঠিক হবে না। মালদা থেকে কোতোয়ালির দিকে আসতে কোতোয়ালি ব্লক পার হয়েই ঠিক ডান হাতে এই জায়গাটা পড়বে। এই যে এই গলিটার ভিতর দিয়ে গেলেই আপনারা সেই জায়গায় পৌঁছে যাবেন। তো চলুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার জানাই সবাইকে সপ্তমীর শুভেচ্ছা ও অভিনন্দন।